নমস্কার। আজকে বলবো গ্ল্যাডিওলাস ফুল গাছ সম্পর্কে বা বাল্ব সম্পর্কে, সংরক্ষণ কিভাবে চারা থেকে আবার গাছ তৈরি করবেন সেই সম্বন্ধে আলোচনা করব। তাহলে প্রথম আসি গ্ল্যাডিওলাসের বাল্বগুলো কেমন। এটা দেখে বুঝবেন যে একটা পলিথিন। প্রথমেই বলি, গত বছরে আমার যে গ্ল্যাডিওলাস প্ল্যান্টগুলি হয়েছিল, সেই প্ল্যান্টগুলি হওয়ার পর ওটা যেটা পুরনো যে বাল্বটা থাকে সেটা অ্যাকচুয়ালি পুরনো বাল্বটা নষ্ট হয়ে যায়, তারপর আবার নতুন একটা বাল্ব হয়। সেই বাল্বটা মোটামুটি ভালো সাইজ হয়ে যায় যদি গাছটা শেষ পর্যন্ত রাখা যায়। ধরুন ফুল থাকুক বা না থাকুক, গাছটাকে হয়তো আপনি ফুলটা প্রয়োজন, আপনি শীষটাকে কেটে নিলেন, কিন্তু গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে আরও কিছুদিন। গাছটা আপনি একসময় মারা যাবে, তারপরে একটা শক্ত বাল্ব পেয়ে যাবেন, এমন কিছু বেশি দিন রাখতে হবে না। সেই বাল্বটাকে আমি সেফ এই পলিথিনের মধ্যে ভরে ছাওয়া জায়গাতে হ্যাঙ্গিং করে রেখে দিয়েছিলাম, ঝুলিয়ে রেখে দিয়েছিলাম। ব্যাস, দেখুন এখন কেমন আছে বাল্বগুলো, আপনাদের সামনেই খুলছে। যে যেমনভাবে ছিল সেইভাবে চারাটা বেরিয়ে গেছে, বুঝলেন তো। এটা এইভাবে রয়ে গেছে, তো এইভাবেই চারা বেরিয়ে গেছে। এইটা কিন্তু নিচের দিক, এইটা সোজা দিক। এটা যদি এইখান থেকে চারাটা বেরোনোর কথা, কিন্তু ফেটে এই দিক দিয়ে বেরিয়ে গেছে। এটা আমার রাখার ত্রুটি। সব কল বেরিয়ে গেছে, কিন্তু আরো কিছুদিন আগে এগুলোকে বালিতে বার করে নিয়ে লাগিয়ে দেওয়ার দরকার ছিল। এগুলো আমার বাড়ির, আমি কিন্তু কেনা নয় একটাও। এখন দেখি বুঝতে পারবেন, এই যে ছোট 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 না, এইগুলো এদের পাশে পাশে হয়। এইটা আমি খুব সহজভাবে রাখি। এছাড়া শুকনো বালির মধ্যে এই বাল্বগুলো যদি ভরে দিয়ে সেটাকে ছাওয়া জায়গায় এবং জল না পায় সেরকম জায়গায় রেখে দেন, আরও ভালো থাকবে। এই যে এইটা দেখুন, এগুলো চুপসে গেছে, এটা যাবে না, বালির ভেতরে ঢাকা রাখতে হবে। কিন্তু জল দিলে চলবে না, জল দিলেই কিন্তু পচে যাবে। এর টাইম হলে অটোমেটিক কল বেরিয়ে যাবে। দেখুন, আমি এখনো মাটিতে দিইনি, কল বেরিয়ে গেছে, গাছটা চারাটা বেরিয়ে গেছে। এটা নিয়মটা হচ্ছে, এটা বেরোনোর আগেই বালির মধ্যে বসিয়ে চারা এবং রুটটা একটু বের করে নেওয়া, তারপর জায়গায় জায়গায় লাগানো। আমি সেই কাজটা এখন করব। আসলে দেরি হয়ে গেল একটু, তাহলেও এগুলোকে আবার এই যে যেমন এটা এইদিকে চলে গেছে, এটা আবার এইদিকে উঠে যাবে যদি আমি এইভাবে বালিতে রাখতে পারি কিছুদিন, হয়তো 15 দিন 20 দিন। গাছটা দেখেই বুঝতে পারবেন যে আপনার এই যে এগুলো এরকম প্রচুর ছিল, আমি সব রাখিনি, 2-4টা রেখেছি। এইরকম একটা পট, এমনি পট, এটা বনসাই পট, সেফ বালি, অন্য কিছুই নেই। এবার বালির মধ্যে এতগুলো হয়তো থাকবে না, আমি এমনি দেখিয়ে দিচ্ছি কিভাবে রাখবেন। এখন আপনার কিছু নেই যে আপনি তো এটাতে লাগাচ্ছেন না, অতএব এই উঠে যাবে। এই যে ছোট ছোটগুলো আছে, এগুলো পুঁতে রাখুন, যদি কল বেরোই, এই যে এখন বেরোচ্ছে কল, তার এটা হবে। দেখে বুঝতে পারেন তো, এই একটা ছোট মতো বেরিয়েছে, এই আশেপাশে এইভাবে বসিয়ে দেন। এটা যদি একটু বেশি বসানো যায় কোনো ক্ষতি নেই, জলটা দেখে শুনে দেবেন। এই দিকটা হচ্ছে গোড়ার দিক, এখন এটা দুটো কল বেরোচ্ছে, এই দিকে একটা বেরিয়েছে, এই দিকে একটা বেরিয়েছে। এটা এইভাবে রাখুন, এই কলগুলোকে রেডি করার জন্য কমসে কম আপনাকে বালিতে রাখতে হবে এইভাবে। এটা এইভাবে না, এগুলো কুলিয়ে যাবে মনে হচ্ছে সব। বড়গুলো প্রথমে রাখি,
এটা শুকিয়ে গেছে, বলা যায় না যদি বেরোই। এইগুলো দেখুন, এই যে গোড়ার দিক, গোড়ায় দেখলেই বুঝতে পারবেন। এখানে আমার মাত্র এক মানে হলুদ কালারটাই বেশি আছে, একটা পিঙ্ক কালার আছে। পিঙ্ক নয় তো, ওটা বোধ হয় হ্যাঁ পিঙ্ক টাইপেরই। ওই এগুলো বসিয়ে রাখি, যে এই কলটা বেরোবে এটা একটা সে জানবেন যে হবে, বেরোতে পারে। এই যে ধরনের ছোট ছোট দেখা যাচ্ছে, এইভাবে বসিয়ে রেখে দেন। বালিতে যদি একটু কোনো কারণে বেশি জল পেয়েও যায়, তবু জানবেন যে গাছটা মারা যাবে না। এর যদি স্প্রে থাকে, স্প্রেয়ার, এইভাবে স্প্রে করে জল মানে ময়েশ্চার একটা ধরিয়ে দেবেন, বা ঝাঁঝরি করে হালকা উপরে জল দেবেন, যেন একদম মানে জলে ডুবে না যায়। কেবল একটু উপরে জল দিয়ে দেবেন, হ্যাঁ, সেই জলে বালিগুলো হালকা বালি উপরে ছড়িয়েও দিতে পারেন। এর উপরে এইভাবে যদি মনে হয় আপনার যে না আরও দুটি বালি দিয়ে দিই, ব্যাস এইভাবে এটাকে রেখে দিন। যেমন আমার যেমন এই যে কল বেরিয়ে গেছে, এবার এই যেগুলো ব্যান্ড হয়ে আছে এই যে সাইডে বেরিয়ে, সেগুলো সোজা হয়ে যাবে, আর এইগুলো একটু বেরিয়ে যাবে, আর রুটটা বেরিয়ে যাবে। 10 দিন 15 দিন পর একটু তুলে দেখতে হবে যে হ্যাঁ শেকড়গুলো একটু একটু বেরোতে শুরু করেছে, তখনই কিন্তু লাগিয়ে দিতে হবে। কারণ শেকড় বেশি বড় হয়ে গেলে তখন আবার লাগানোর পর গাছটা ঝামকে যাবে। কিভাবে লাগাবেন? এটাও খুব সহজ। স্রেফ আমরা যেটা মিক্স সয়েল তৈরি করি, সেই মিক্স সয়েলের উপর বসিয়ে দিন। আপনি এইরকম টবে একটা গাছ লাগালে সেও বড় গাছ হবে, সুন্দর গাছ হবে। তবে এইগুলো মানে এদের কিন্তু গুচ্ছমূল, যেমন পেঁয়াজের শেকড় এই উপরেই ভাসমান অবস্থায় থাকে, মানে খুব তলা ডিপে যাবে না, এদের মূল রুট বলে কিছু নেই। তাই একটু এই সাইডে জায়গা থাকলেই ভালো হয়। এটা যেমন আছে। আবার এছাড়াও আর একটু বড় টব নিলেন আপনি, আপনার যদি মাটির ভালো ভালো টব আছে সেখানেও লাগাতে পারেন। 6 ইঞ্চি টবেও হবে। এটা মিক্স সয়েল ব্যবহার করেন, সয়েলটার উপর যেন বেলে ভাবটা বেশি থাকে। কারণ কি, জল বেশি যদি জল ধরে রেখে দেয়, গোড়াটা পচে যায়, তাহলে গাছটা মারা যাবে। তাছাড়া এই গাছ সহজে মারা যাবে না। যখন গাছটা বড় হবে, পাতা হবে প্রচুর সবুজ, তখন সেই গাছকে জল দেখে দিতে হবে। দিনে 2 বার জল দেন যদি প্রয়োজন হয়, কারণ শীত পড়ে গেলে জল এমনিতেই কম লাগে। খাবার কি দেবেন? প্রথমেই ধরুন আপনার সার মিশ্রিত আছে, মিক্স সয়েল যেটা করছেন। মিক্স সয়েল কীভাবে করবেন? কিছুই না, আপনার যদি চিটালো মাটি হয়, সেই মাটির সঙ্গে প্রথমেই 50% বালি, এই স্যান্ড, নদীর রিভার স্যান্ড মিশিয়ে দেন। তারপরেই সেই টোটাল যে মিক্স যেটা হলো, সেইটার 25% গোবর সার পুরনো, আর 25% মানে 50% মাটিটা নেবেন, 20% গোবর সার নেবেন, আর বাকি যে 20% সেটা আপনারা যেমন যে যেমন দেন সেইগুলোকে গড় করে, যেমন ওই উড হাস্ক, যেটা মানে কাঠগুড়ি, গদা বাংলায় কাঠগুড়ি, ধানের কুঁড়ো, এই জাতীয় যে কোনো জিনিস একটা দেবেন, 10 ভাগ কি 15 ভাগ, মাটিটা হালকা থাকবে। সেই সঙ্গে আপনি অল্প সরিষা খোল, খুব সামান্য পরিমাণ, হয়তো 5% করে, মানে 5% মানে 1 কেজি হলে 5 গ্রাম হবে, এরকম আর কি। 1 কেজি মাটিতে 5% করে নিম খোল, সরিষা খোল, হাড়গুড়ি, শিংকুচি সবই দিতে পারেন। হাড়গুড়ি শিংকুচি ছাড়া মাটি হয় না, এটা ঠিক নয়। কারণ আমরা যে পুরোনো দিনে মাটি করতাম, তখন হাড়গুড়িও ছিল না, শিংকুচিও ছিল না। তখন কি গাছ খারাপ হতো? হতো না। এখন তো তাও রাসায়নিক সার পেয়েছেন। এবার আপনি গাছ একটু বড় হওয়ার পর নাইট্রোজেন দিয়েন না ডাইরেক্ট, আপনি বড় জোর ওই 10-26, কারণ এগুলো ফুলের জন্য আপনি চাষ করবেন। যদি কোনো কারণে গাছ খুব ঝাঁকড়া হয়ে যায়, তাহলে কিন্তু ফুল হবে না, মানে বেশিরভাগ ক্ষেত্রে হয় না। আবার কোনো কোনো ক্ষেত্রে হয়, তখন কি করতে হয়, আপনাকে জানতে হবে, জ্ঞান থাকা দরকার। যদি গাছ খুব ঝাঁকড়া হয়ে যায়, তখন পটাশিয়াম মারতে হবে, পটাশিয়াম দিতে হবে অল্প অল্প করে, যেটা লাল মতো আমাদের এখানে পাওয়া যায়। আপনি 15 দিন অন্তর একটা গাছে গোড়ায় 5 দানা করে ওই 10-26-26 জাতীয় সার, মানে যেখানে পটাশিয়াম আছে,
ফসফরাস, পটাশিয়াম, এই দুটো থাকতে হবে, নাইট্রোজেন অল্প পরিমাণ, ব্যাস। এই তিনটে মিলেই বেশিরভাগ সার হয়। কারো কারো দুটো নাইট্রোজেন পটাশিয়াম থাকে, নাইট্রোজেন পটাশিয়াম থাকে, কেউ নাইট্রোজেন ফসফরাস থাকে। ডিএপি ওটা ওই অ্যামোনিয়া আর ফসফরাসটাই মেন, ওদের বোধহয় পটাশিয়াম প্রায় থাকেই না। এই রকম আর কি। তার জন্য আমি বলছি 10-26 হিসাবে আমাদের একটা পরিচিত সার, সেই সারের দানা 5-6 দানা করে 15 দিন অন্তর গাছের সাইডে সাইডে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন, বা এমনি করে টিপে টিপে বসিয়ে দিয়ে মাটিতে ঢাকা দিয়ে দেবেন, নিয়ে জল দিতে থাকুন, ব্যাস। আর কিচ্ছু করার দরকার নেই। পরে মানে প্রথমে যা দিয়ে দিয়েছেন সার, এবার কেবল ওই রাসায়নিক সার অল্প করে দিতে থাকুন, ব্যাস, ফুলে ভরে যাবে আপনার গাছ। ধন্যবাদ। পরে আমি এই গাছগুলো পারলে আপডেট দেবো, তাছাড়া আমি সবই তো বলে দিলাম, আর তো এগুলো দেখানোর কিছু নেই কীভাবে বসাবেন।